আর বর্তমান যে সরকার আছে তার কাছে আমার তাদের কাছে একটা অনুরোধ থাকবে যে এই যে বিচার বিভাগে যে সংবিধানের যে এক্সাক্ট ব্যবহারটা আছে আমরা সেই জিনিসটার ব্যবহার করি। আমরা যে জিনিসগুলো আসলেই দরকার, যে জিনিসগুলো করলে দেশের উন্নতি হবে, আসলে আইন শৃঙ্খলা ঠিক হবে, আমাদের যে বিশ্বাস উঠে গেছে 15 বছর আইন শৃঙ্খলা থেকে, সেই জিনিসগুলো যাতে ঠিক হয় সেদিকে একটু লক্ষ্য রাখা সরকারকে। তারপর যে সকল কালা কানুনগুলো আছে সেই জিনিসগুলো আসলেই বাতিল করা, মানুষ যাতে আসলে নিরাপদে চলতে পারে, অ্যাটলিস্ট আমরা বলতে পারি যে না আমরা নিরাপদ, আমাদের বাক স্বাধীনতা আছে, সেই জিনিসগুলো থেকে খেয়াল রাখা, যাতে আমরা আসলেই বলতে পারি যে না ঠিক আছে আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করছি। যেমন আমি বলতাম যে যদি আমি কথাই বলতে না পারি তাহলে সংবিধানটা পাল্টাই দেখ, সংবিধান রাখার তো কোনো দরকার নেই, যেহেতু চলাফেরার স্বাধীনতা আছে, মত প্রকাশের স্বাধীনতা আছে, তাহলে এই আইনগুলো কেন? আর হচ্ছে এই যে চেঞ্জগুলো করবে বর্তমান সরকার এসে কিছু আইনের, তো এই যে দায়িত্বগুলো যাতে কোনো আমলাদের দেওয়া না হয়, এই জিনিসগুলোর জন্য হচ্ছে যে সুশীল সমাজের লোকজন আছে, আইনজীবীরা আছে, অনেক টিচার আছে, তাদেরকে নিয়ে কথা বলে যদি সরকার এই জিনিসগুলো পরিবর্তন করে তাহলে হয়তো খুব ভালো হয়। ধন্যবাদ সবাইকে। তারপরে যে বিচার বিভাগের মানুষজনের যে চাটুকারিতাগুলো আছে, যে তাদের পদোন্নতি করতে হবে বা সরকারের পক্ষে কথা বলতে হবে, সেই জিনিসগুলো, যেমন অ্যাটর্নি জেনারেল বলে যে এই মেয়ে কেন বলবে, 17 বছর বয়স হয়েছে তো কি হয়েছে, তার কি বয়স হয় না, সে কি বুঝে না যে সরকারের বিরুদ্ধে কথা বলা যাবে না? আসলে আমি কি কথা বলেছিলাম? আমি তো একটা ওয়ার্ডও বলিনি সরকারের বিরুদ্ধে। তো এই জিনিসগুলো যদি বিচার বিভাগ থেকে কোনোভাবে একটু সরানো যায় তাহলে হয়তো আমাদের দেশের বিচার বিভাগটা অনেক উন্নত হবে। কারণ পুরো বিশ্বে বাংলাদেশের সংবিধান নিয়ে অনেক কথা আছে, কোনো বিশ্ব এত কম সময় এত একটা পারফেক্ট সংবিধান হয়তো খুব কম দেশ করতে পেরেছে। ডেইলি স্টার আমার জন্য সত্যি কথা আসলে অনেক করেছে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত একটা নিউজ ছিল যে ছিল, হয়তো বাকি মিডিয়াগুলো এসেছে কিন্তু অনেক পরবর্তীতে নিজেদের হয়তো ভয় বা নিজেদের একটা জায়মাপ ওই জিনিসটা করেনি। তো থ্যাংক ইউ ডেইলি স্টার। যদি আমি আমার পার্সপেক্টিভে কিছু কথা বলতে চাই, আমি তো আর আইন বিভাগের ছাত্রীও না, আমি রিলেটেড কিছু না, কিন্তু আমাদের দেশে যে বিচার বিভাগের অবস্থাটা আমরা দেখি যে এখানে একজন মানুষকে আগে ধরা হয়, তারপর জেলে ঢুকানো হয়, তারপরে তার যে আইনি প্রক্রিয়াটা সেটা এত স্লো যে আমি যে দেখি জেলখানায় কিছু মামলা এমন একটা অবস্থা যে 7 বছর ধরে মানুষ জেল খাটতেছে আন্ডার ট্রায়ালে, তাদের ফাঁসি রায় হচ্ছে না, তাদের কোনো একটা ব্যবস্থা হচ্ছে না, এরকম একটা অবস্থা যে মানুষ বেঁচে আছি কেন আমরা, তারা এই জিনিসটা চিন্তা ভাবনা করছে যে কেন শেষ হয় না, কেন শেষ হয় না। আমি 1.5 বছরে ধৈর্য হারিয়ে ফেলি, তাহলে আপনারা একটা জিনিস ভাবেন যারা 7 বছর ধরে আন্ডার ট্রায়ালে আছে তাহলে তাদের কি অবস্থা? তাহলে বিচার বিভাগ কি এতটাই দুর্বল যে